হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের প্রিন্সেস কাট প্যাকনেক ব্লাউজ এটা বুঝিয়ে দেবো, মানে বোট নেকের ওপর প্রিন্সেস কাট ব্লাউজ A to Z পুরো থিওরি বুঝিয়ে দেবো। আপনারা এইগুলো স্ক্রিনশট তুলে নিতে পারেন অথবা কমিউনিটি থেকে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। তো এগুলো দেখেও কিন্তু আপনারা খুব সহজে কাটিং করে নিতে পারবেন। আর প্রফেশনাল নিয়মে ব্লাউজ তৈরি করা আর কোনো ব্যাপারই হবে না, খুব সহজ হয়ে যাবে। তো দেখুন, পিছনের অংশ ও সামনের অংশ বলে আমি এখানে এঁকে নিয়েছি। পিছনের অংশে আমাদের হুক হচ্ছে, বোট নেক হচ্ছে, হাতা হচ্ছে গ্লাস হাতা। সামনের অংশে আমাদের প্রিন্সেস কাট হচ্ছে, বোট নেক হচ্ছে, আর এটা আমাদের রয়েছে স্লিভ বা হাতা। তো প্রথমে আমরা প্রফেশনাল ব্লাউজে আগে পিছনের অংশ ড্রাফটিং করব, তারপর সামনের অংশটা ড্রাফটিং করব। কাটিং করব আগে সামনের অংশ, তারপর লাস্টে পিছনের অংশ কাটিং করব। তো দেখুন, প্রথমে পিছনের অংশ আমরা ড্রাফটিং করে নিই। প্রথমে কাপড়কে দুভাঁজ করব, ভালো করে আয়রন করে নেব। সবসময় আয়রন করে নিতে হবে যাতে কাপড়ে কোনো ভাঁজ না থাকে। ভাঁজ থাকলে কিন্তু আমাদের মেজারমেন্ট সঠিক হবে না। তো খুব ভালো করে আয়রন করে নিতে হবে এবং একটা সোজা দাগ টেনে নিতে হবে অবশ্যই। আর সোজা দাগ অবশ্যই যাতে স্ট্রেট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য আপনারা প্যাটার্ন মেকার স্কেল বা ট্রাইঅ্যাঙ্গেল স্কেল এইগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর সামনের লেন্থ যা হবে, আর এখানে আমার ছবিও আঁকা আছে, আপনাদের কোনো অসুবিধাই হবে না বুঝতে। তো দেখুন, সামনের লেন্থ যা হবে তার সাথে আমরা 1 ইঞ্চি প্লাস করব, দিয়ে যোগ করে দেবো। ঠিক আছে, তো লেন্থ প্লাস 1 ইঞ্চি, লেন্থ আছে এখানে আমার 15, তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে 16 হয়েছে। তো দেখুন, প্রথমে একটা স্ট্রেট লাইন টানলাম, তারপর এখান থেকে লেন্থের মাপটা নিয়ে নিলাম। এবার আমাদের পুটের হাফ করে মার্ক করতে হবে। আমাদের শোল্ডার যা হবে তাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা হাফ পেয়ে যাব। তো এখানে আমার শোল্ডার আছে 13.5, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার হবে 6.75। দেখুন, প্রথমে একটা সোজা দাগ টানলাম, তারপর লেন্থের মার্ক করলাম। এরপর এই ওপর থেকে কি করেছি, আমরা পুটের হাফ করে দিয়েছি, শোল্ডারের হাফ। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে একটা দাগ দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের ডাউনে দাগ দিতে হবে। ঠিক আছে, শোল্ডারের ওপর নির্ভর করছে যে আমরা কতটা ডাউন নামবো। ঠিক আছে, তো দেখুন এখানে আমরা কতটা ডাউন নামবো সেটা কিন্তু আমার ফুল শোল্ডার কত আছে তার উপর নির্ভর করছে, মানে আমার কাঁধের মাপটা কত আছে। যদি আপনার কাঁধের মাপ 12 থেকে 13 ইঞ্চির মধ্যে হয় তাহলে আপনাকে শোল্ডার ডাউন 1 ইঞ্চি করতে হবে। যদি 13.25 হয়, 5 থেকে 14 ইঞ্চি মানে 14 ইঞ্চি পর্যন্ত হয়, তাহলে 1.25 ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে। ডাউন মানে এই শোল্ডার যতটা হয়েছে তারপর থেকে আমাদের একটা ডাউন নামতে হবে। এই ডাউনটা কেন আমরা নামছি, কারণ আমাদের প্রত্যেকের কাঁধ কিন্তু একদম স্ট্রেট হয় না, একটু নামানো হয়, তাই জন্য শোল্ডার ডাউন আমাদের করতে হবে। এবার দেখুন, যদি আমাদের 14.25 থেকে 15 ইঞ্চি হয় আমাদের ফুল শোল্ডার, তাহলে শোল্ডার ডাউন করতে হবে আমাদের 1.50, মানে এইখান থেকে এতটা আমরা কতটা করব। তারপর যদি 16 ইঞ্চির বেশি হয়, 15.25 থেকে আমরা শোল্ডার ডাউন করব 1.75। ঠিক আছে, আমাদের ফেসের স্ট্রাকচার যেমন আলাদা হয় তেমনি আমাদের কিন্তু শরীরের স্ট্রাকচার ও কারোর সাথে কারোর কিন্তু মিল নেই, প্রত্যেকের শরীর কিন্তু আলাদা। তো আপনারা খুব ভালোভাবে কিন্তু মেজারমেন্ট নিয়ে নেবেন, মেজারমেন্টই কিন্তু সব থেকে প্রধান জিনিস, মানে শরীরের মাপ নিয়ে নেবেন। যেহেতু এখানে আমার ফুল শোল্ডার আছে 13.5, তাই এখানে আমি শোল্ডার ডাউন কতটা করছি 1.25 এই চার্ট অনুযায়ী। ঠিক আছে, এবার দেখুন 5 নম্বর, এবার জোড়া দিক থেকে আমাদের কিন্তু গলার চওড়ার দাগ দিতে হবে। তো এই গলার চওড়া বের করার জন্য এখানে একটা কিন্তু চার্ট আমি করে দিয়েছি। ঠিক আছে, যদি আমাদের চেস্টের রাউন্ড 28 থেকে 39 ইঞ্চি থেকে 75 হয় তাহলে আমরা মাইনাস করব আমাদের 0.75, 40 ইঞ্চি হলে 1 ইঞ্চি মাইনাস করব। এই চার্টটাকে কিন্তু আপনারা ফলো করবেন যদি পারফেক্ট আপনারা একদম ব্লাউজ করতে চান। ঠিক আছে, তো আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক নেক উইডথ মানে গলার চওড়া আমাদের কত হবে তার একটা সূত্র রয়েছে। আমাদের গলার রাউন্ড যা হবে, ঠিক আছে, আমাদের গলার রাউন্ড
যা হবে, যেহেতু এটা বোট নেক ব্লাউজ, তো আমাদের গলা জুড়ে কিন্তু জুয়েল নেক বলতে পারি আমরা। রাউন্ডটা পুরো গলার চারপাশ থেকে নেব। সেই গলার যে মাপটা হবে না, তাকে 4 দিয়ে প্রথমে ভাগ করব। তারপর এই দুটো যে দেখছেন 0.75 চেস্ট এত হলে, আর 40 থেকেও বড় হলে 1 ইঞ্চ, সেখান থেকে মাইনাস করব। তো এখানে আমার গলার যে গলা, আমাদের যে গলা হয় না, গলার চারপাশে ফিতে দিয়ে ঘুরিয়ে যে মাপটা নিয়েছি সেটা হচ্ছে নেক রাউন্ড। তো নেক রাউন্ড আছে আমার এখানে 13 ইঞ্চি। 13কে প্রথমে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে 3.25, এবং সেখান থেকে আমরা 0.75 মাইনাস করে দিচ্ছি, তাহলে কিন্তু আসছে আমার 2.5। ঠিক আছে, আপনারা সরাসরি এটা যদি ব্যবহার নাও করেন, একদম ডাইরেক্ট 2.5 কিন্তু আপনারা করে নিতে পারেন। প্রথমে আমরা শোল্ডারের হাফ করলাম, তারপর শোল্ডার ডাউন নামলাম, তারপর আমাদের জোড়া দিক থেকে, মানে কাপড়ের জোড়া দিক থেকে কিন্তু আমরা 2.5 ইঞ্চিতে দাগ দেবো। এই যে 2.5 ইঞ্চি বলে লিখে নিয়েছি। এবার ডাউনের পর থেকে আমাদের আর্ম হোলের ফর্মুলা ব্যবহার করে কিন্তু দাগ দিতে হবে। তো আমাদের এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এই যে এখানে মোহরার দাগটা দেব। তো কোথায় মোহরার দাগটা দেব, তার জন্য কিন্তু আমাদের যদি একটা চার্ট আছে, যদি 28 থেকে 31.75 আমাদের চেস্ট বা ছাতির মাপ হয়, তাহলে একটা সূত্র, কারণ প্রত্যেক চেস্টে কিন্তু আলাদা আলাদা সূত্র হবে। ঠিক আছে, চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 1.25, মানে হলো ছাতিকে আমরা 6 দিয়ে ভাগ করব, তার সাথেও 1 ইঞ্চি 2 সুদ আমরা যোগ করে দেব, যদি আমাদের ছাতি 28 থেকে 31.75 মধ্যে হয়। এবার যদি আমাদের ছাতি 32 থেকে 44.75 মধ্যে হয় আমাদের ছাতি, তাহলে ছাতিকে 6 দিয়ে ভাগ করে দেবো। চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 1 ইঞ্চি, এখানে কিন্তু প্লাস 1 ইঞ্চি করব। এরপর আসছে আমাদের ছাতি যদি 45-এর থেকেও বেশি হয়, তাহলে চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 0.5 ইঞ্চি কিন্তু আমরা অ্যাড করব। দিয়ে যেটা হবে, এই শোল্ডার ডাউন থেকে ফিতে রেখে এই পর্যন্ত কিন্তু আমরা মাপ দিয়ে নিয়েছি, আর যেই পয়েন্টটা পাবো সেই পয়েন্টটাই কিন্তু আমরা একটা স্ট্রেট লাইন টেনে নেব, আর এই স্ট্রেট লাইনটাই কিন্তু আমাদের হবে ছাতির লাইন বা চেস্ট লাইন। এবার দেখুন, যেহেতু এখানে আমার চেস্ট 35 আছে, মানে 32 থেকে 44-এর মধ্যে পড়ছে, তাই জন্য এখানে আমি সূত্র কি নিয়েছি, এইটা নিয়েছি। আপনার যদি চেস্ট 45-এর বেশি হয়, আপনি এই সূত্রটা নেবেন বোটনেকের ক্ষেত্রে, আর্ম হোলের ফর্মুলা এটা, বা মোহরার ফর্মুলা। ঠিক আছে, তো আমি এটা নিয়েছি চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 1। তো এখানে আমার চেস্ট আছে 35, তাকে 6 দিয়ে ভাগ করেছি, দিয়ে আমি 1 ইঞ্চি যোগ করে দিচ্ছি। তো এখানে 35কে 6 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে যে 5.8, তার সাথে যদি 1 ইঞ্চি প্লাস করে দিই তাহলে আমার হবে 6.8 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমি তাই এখান থেকে এতটা যে মার্কটা করেছি ওটা কিন্তু 6.8। এবার যেইখানে আমি মার্কটা করলাম সেখানে একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি। এবার এই লাইনেই কিন্তু আমাদের চেস্টের মেজারমেন্ট হবে। দেখুন, এতক্ষণ আমি এইটা বলছিলাম। ঠিক আছে, তো 35কে 6 দিয়ে ভাগ করব, প্লাস 1 করব। 35কে 6 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 5.8, তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে 6.8। ঠিক আছে, এই যে এই ছবিটা, প্রথমে তো এই লাইনে 6 মানে শোল্ডার ডাউন যতটা করেছি তারপর থেকে 6.8-এ দাগ দিলাম, আর এই দাগটাই হয়ে যাবে কিন্তু আমার চেস্ট লাইন বা ছাতির লাইন। এবার এই লাইনে আমরা ছাতির মার্কিংটা করে নেব। তো এই দাগটায় সোজা প্রথমে দাগ টেনে নিলাম, যেটা আমি আপনাদের বললাম, আর এখানে আমরা চেস্টের মার্কিং করব। চেস্ট আমাদের যা হবে তার সাথে 2.5 বা 3, আপনার যদি বেশি লুজিং প্রয়োজন আপনি 3 ইঞ্চি যোগ করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ঠিক আছে, আপনার যদি কম লুজিংয়ের প্রয়োজন হয় আপনি 2.5 ইঞ্চিও অ্যাড করতে পারেন। এটা কিসের জন্য না, দেখুন এটা তো বোট নেক ব্লাউজ, তো এখানে কি হচ্ছে, লুজিংয়ের প্রয়োজন হবে, যেহেতু আমাদের বোট নেক ব্লাউজ সম্পূর্ণ বন্ধ গলা। ঠিক আছে, তো চেস্টের কাছে আমাদের টাইট হবে ছাতির পোর্শনটা, তো তার জন্য আমরা চেস্টে কিছুটা পোর্শন লুজিং অ্যাড করছি, যাতে আমাদের ছাতির ওখানটা কমফোর্টেবল হয়। তো দেখুন, আমাদের চেস্ট যা হবে প্রথমে তার সাথে আমরা লুজিংটা অ্যাড করব, তারপর তাকে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো দেখুন এখানে আমার চেস্ট আছে, চেস্ট যা আছে তার সাথে আমরা 2.5 ইঞ্চি অ্যাড করব। চেস্ট আমার এখানে 35 আছে, তার সাথে যদি 2.5 ইঞ্চি অ্যাড করি তাহলে হবে 37.5, মানে 37.5 ইঞ্চি।
তাকে এবার আমরা 4 দিয়ে কিন্তু ভাগ করে দেবো, 4 ভাগ করে নেব। তারপর আমরা যে 1.5 ইঞ্চি লুজিংটা নিই, এই যে এই জায়গাটা, তো লুজিংটা নিয়ে নেবো। এটা এক্সট্রা মার্জিন, ভবিষ্যতে যাতে মোটা বা রোগা হয়ে গেলে, যাই হোক যদি লাগে মোটা হয়ে গেলে খুলে যাতে ঠিক করে নিতে পারে তার জন্য। তো দেখুন, তার মানে এই যে আমার জোড়া দিক থেকে আমি 9.3-তে মার্ক করব, তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এটা 1.25ও আমরা করতে পারি, 1.50 বা কেউ 2 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন। তবে আমরা যত কম এক্সট্রা মার্জিন নেব না, এই যে এই এক্সট্রা মার্জিনটা, তত কিন্তু আমাদের ফিনিশিং কিন্তু খুব ভালো আসবে। এবার দেখুন 9, তো এইখানে দেখুন লেন্থ আমার আছে, এবার লেন্থ যেখানে শেষ সেখান থেকে কিন্তু কোমরের আমাদের মাপ নিতে হবে। ঠিক আছে, এই যে এখানে আমার লেন্থ শেষ হয়েছে, এখানে তাহলে একটা সোজা লাইন টেনে দেবো। এইটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোমরের লাইন বা ওয়েস্ট লাইন। ঠিক আছে, এবার কোমরের লাইন যখন পেয়ে গেছি, তাহলে কোমরের লাইনে কোমরের মাপটা নিয়ে রেডি করে নিই। তো তাই কোমর আমার যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে, তার সাথে যত ইঞ্চি আপনি এক্সট্রা মার্জিন রাখতে চান তত ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখবেন। 1.50 বা 1.25, এই যে এইটা এক্সট্রা মার্জিনটা, এটা ভবিষ্যতে ব্যবহার করার জন্য। আর এখানে কোমরে কিন্তু আমরা কোনো লুজিং অ্যাড করব না। ঠিক আছে, কোমর সবসময় আমাদের যা মাপ সেই মাপই কিন্তু নিতে হবে। ঠিক আছে, একদম টাইটভাবে, কারণ যাতে আমরা হাত ওপর করলে ব্লাউজটা যাতে ওপরে উঠে না যায়, তার জন্য কোমরে আমরা কোনো লুজিং কিন্তু অ্যাড করি না। এবার দেখুন 10 নম্বর, চেস্টের মেন লাইনের সাথে ওয়েস্টের মেন লাইন এক্সট্রা মার্জিনের সাথে এক্সট্রা মার্জিন মিলিয়ে দেবো। প্রথমে তো কোমরেরকে 4 ভাগ করে যা হয়েছে সেটা দাগ দিয়ে দিয়েছি, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, দিয়ে এই দুটো লাইনকে মিলিয়ে দিলাম, এই দুটো লাইনকে মিলিয়ে দিলাম, মানে ফিটিং লাইন আর হচ্ছে আমাদের কাটিং লাইন, এই দুটোকে মার্জিনগুলোকে মিলিয়ে নিলাম। এবার হচ্ছে আর্মহোলটা ড্র করব। তো এই আর্মহোল ড্র করার জন্য শোল্ডার ডাউন থেকে চেস্ট লাইনে সেন্টার বের করে সেখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে একটা মার্ক করব এবং চেস্ট লাইনে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দাগ দেব। তো দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে অনেকটাই। তো এখানে আমরা কি করব, আর্মহোলের মার্ক করব। তো আর্মহোলের যদি আমি মোহরার যদি আঁকতে যাই, তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে মোহরার সেন্টার বা মাঝখান বের করতে হবে। আর যেহেতু এটা বোট নেক, তো আমাদের কি করতে হবে, মাঝখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে, আর চেস্ট লাইনেও 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দেবো। আর এটা পিছনের পার্ট হচ্ছে কিন্তু আমাদের। ঠিক আছে, তো দাগ দিয়ে দেবো। এবার আর্মহোলের ক্রস মার্ক দেবো, যাতে আমরা শেপটা আঁকতে পারি মোহরার। তো এই ক্রস মার্কটা দেওয়ার জন্য আপনাদের কমিউনিটিতেও কিন্তু আমি এই ছবিগুলো পোস্ট করে দেবো। দেখুন আর্মহোলের ক্রস মার্কের একটা চার্ট আছে, চেস্ট অনুযায়ী আমরা সামনের পার্টে কতটা ক্রস দেবো। ক্রস মার্ক বলতে এই যে মোহরার কোণ থেকে যে মাপটা দিই, ওটা তো সবার জন্য, এই যে কোণ থেকে যে মাপটা দিই, ঠিক আছে, এইখানের যে কোণ থেকে যে মাপটা দেবো ওটা তো সবার জন্য আলাদা হবে। ঠিক আছে, তো দেখুন এই চারটা 28 থেকে যদি আমাদের 31.75 হয়, সামনের পার্টে আমরা 1/2 ইঞ্চিতে, কোণ থেকে 1/2 ইঞ্চিতে দাগ দেবো, পিছনের পার্টে তখন দেবো 0.75। আমার ছাতি তো 35, তো আমাকে এই লাইনটা নিতে হবে। তাহলে সামনের পার্টে আমি মোহরার কোণ থেকে কত দাগ দেবো, 0.75, মানে 1 ইঞ্চি থেকে 2 সুত কম, 1.25 ইঞ্চি। আর পিছনের পাটে আমরা কোণ থেকে কততে দাগ দেবো, কোণ থেকে বলতে এই যে মোহরার এইখান থেকে, তো এটা কততে দাগবো, 1 ইঞ্চিতে। ঠিক আছে, আর যদি 40-এর বেশি হয়, সামনেতে 1 ইঞ্চি আর পিছনের পাটে 1.25 ইঞ্চি। যেহেতু আমার চেস্ট এখানে 35, তাই 1 ইঞ্চিতে দাগ দেবো। এবার এই যে 3টে দাগ আমরা পেয়ে গেছি, একটা সেন্টার পয়েন্ট, একটা কোণ থেকে দাগ, ঠিক আছে, এই দুটো পয়েন্ট আমরা পেয়ে গেছি, আর শোল্ডারের একদম ডাউন যেখানে হয়েছে সেখান থেকে। এবার ফ্রেঞ্চ কাট স্কেল রাখবো, এই 3টে পয়েন্টকে আমরা মিলিয়ে দেবো, শোল্ডার ডাউন, সেন্টার আর কোণ থেকে যে ক্রস মার্কটা করলাম সেটা। তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আসবো আমরা আমাদের ফ্রেঞ্চ কাট স্কেলের সাহায্যে, তাহলে এটা মিলিয়ে কমপ্লিট করে নিলাম। এবার গলার শেপ দেবো আমরা। ঠিক আছে, তো দেখুন গলার শেপ দেওয়ার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে। তো ফর্মুলা কিছুই না, আপনি যদি এইটা করতে চান, এটা হচ্ছে জুয়েল নেক। ঠিক আছে, মানে একদম যে বোট নেকটা হয়, বোট নেক কোনো খেলানোও নেই, একদম বন্ধ। তো এখানে আমরা কত নিতে পারি পিছনের জন্য, এখানে বলে দিয়েছে, আপনি 1.25 ইঞ্চিও নিতে পারেন, আপনি 1/2 ইঞ্চ মানে 1.5 ইঞ্চিও নিতে পারেন গলার লম্বা,
আবার 1.75 থেকে 2 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন আপনি গলার লম্বা। এর মধ্যে আপনার যেটা পছন্দ সেটা আপনি গলার লম্বায় নিতে পারেন, ঠিক আছে। এবার হচ্ছে বোট নেক ব্লাউজে না পিছনে একটু লুজিং আসে, এবার সেই লুজিংটা আমাদের মাইনাস করার জন্য কি করতে হবে, শোল্ডার থেকে আমাদের 0.50 মানে হাফ ইঞ্চি আমরা মাইনাস করে দেবো। এতে আপনাদের ব্লাউজের লেন্থ কিন্তু ছোট হবে না, ছোট যেটা মানে কম যেটা হবে আমাদের ব্লাউজের পিছনে যে লুজিংটা আসে সেটা আমরা প্রথমেই মাইনাস করে নিচ্ছি, মানে বাদ দিয়ে দিচ্ছি কেটে। তাহলে কি হবে, আর ওই লুজিংটা আসবে না, কিন্তু লেন্থ আমার কম হবে না। তারপর হাফ ইঞ্চি নিচ থেকে সেলাইয়ের দাগ দিয়ে দেবো। আর গলার শেপ দেওয়ার সময় আমি দেখিয়েছি আপনাদের যে এই যে নিচ থেকে হাফ ইঞ্চিতে কিন্তু আমরা দাগ দেব, সেলাইয়ের দাগ দেব, তারপর আমরা কিন্তু গলার শেপটা দেব। আপনি হাত দিয়েও গলার শেপ দিতে পারেন, আবার ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যেও কিন্তু গলার শেপটা দিয়ে দিতে পারেন। হাত দিয়ে যদি দেন তাহলে ডট ডট দিয়ে দেবেন, আর ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে দিলে তো একদম পারফেক্টই আমাদের হয়ে যাবে, কোথায় আমাদের শেপটা মিলছে সেই বরাবর। তো দেখুন এবার আমরা 16তে চলে যাচ্ছি। 16তে কী রয়েছে না, আমাদের সামনের অংশ এবার স্টার্ট হয়ে যাচ্ছে। পিছনের অংশ কিন্তু এবার আমাদের কমপ্লিট হয়ে গেল, এখনও কমপ্লিট হয়নি। আমরা এখনও সামনের পার্ট আগে কাটিং করে নেব, তারপর সামনের পার্টটা পিছনের পার্টে রেখে তারপর পিছনের পার্ট কাটিং করব। মোটামুটি রেডি হয়ে গেছে। পিছনের পার্টে কী কী বাকি রয়েছে, রেডি শোল্ডার বাকি রয়েছে, রেডি বেল্ট বাকি রয়েছে। তো সামনের পার্টটা আমরা আগে করে নিই। তো দেখুন 16, প্রথমে সোজা দাগ টানতে হবে যেরকম আমরা পিছনের পার্টে করেছিলাম, তারপর শোল্ডারের হাফ করে ওখান থেকে 1.25 ডাউন নামবো এবং জোড়া দিক থেকে 2.5-এ দাগ দেব, ঠিক আছে। তো দেখুন একটা সোজা দাগ টানলাম, শোল্ডার ডাউন 1.25 করলাম, যেহেতু আমার কাঁধের ওপর নির্ভর করছে কতটা ডাউন করব, আর জোড়া দিক থেকে 2.5 মানে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার আর্ম হোলের ফর্মুলা সেম একই থাকবে, চেস্ট ডিভাইডেড বাই 6 + 1, যেহেতু আমার ছাতি এখানে 35 তাই আমি আগেই চার্ট দেখিয়ে দিয়েছি যে প্রত্যেকটা চেস্ট অনুযায়ী আর্ম হোলের কী সূত্র হবে। তো এখানে আমার যেহেতু ছাতি 35কে 6 দিয়ে ভাগ করে নেব, তার সাথে 1 ইঞ্চি প্লাস করব। আর এটা কিন্তু শুধু বোট নেক ব্লাউজেই অ্যাপ্লাই করবেন, মানে ডিপ নেক ব্লাউজে কিন্তু আমরা মোহরার সাথে 1 ইঞ্চি প্লাস করি না, ঠিক আছে, আমরা হাফ ইঞ্চ প্লাস করি। তো আপনারা ডিপ নেক ব্লাউজেরও ভিডিও রয়েছে, মানে ডিপ নেক যখন হবে ওখান থেকে আপনারা ডিপ নেকটা দেখে নেবেন। আর এটা কিন্তু পুরোপুরি বোট নেকের ওপর। তো এখানে আমার আর্ম হোল কত আসছে, 6.8, তাহলে এই শোল্ডার ডাউন থেকে 6.8-এ আমরা দাগ দেব। এবার এটাই কিন্তু আমাদের চেস্ট লাইন। তো এই যে দাগ দিলাম এটাতে একটা সোজা দাগ টেনে নিলাম, এটাই আমার চেস্ট লাইন বা ছাতির লাইন। এখানে পিছনের যতটা লুজিং যোগ করেছি ততটাই কিন্তু আমরা লুজিং এখানে অ্যাড করব। আমি বলেছিলাম যে পিছনে ছাতিতে বোট নেক ব্লাউজ বলে আমরা ছাতিতে কিছুটা আমাদের লুজিং অ্যাড করতে হবে। সেটা কত থেকে কত লুজিং অ্যাড করতে পারি না, 2.5 থেকে 3 ইঞ্চ পর্যন্ত লুজিং কিন্তু আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। তো যেহেতু আমি পিছনে 2.5 ইঞ্চ লুজিং অ্যাড করেছি, তাই সামনেও কিন্তু আমি 2.5 ইঞ্চ লুজিং অ্যাড করব। তো আগে ছাতির সাথে লুজিং অ্যাড করে নেব, তারপর যা হবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করব। তো ছাতি আছে এখানে আমার 35, তার সাথে যদি আমি 2.5 ইঞ্চি লুজিং অ্যাড করি তাহলে আমার হবে 37 ইঞ্চি, তাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে আমার 9.3। এরপর আমরা যে এক্সট্রা মার্জিনটা নিচ্ছি, এক্সট্রা মার্জিন নিয়ে নেব, সেটা 1.5 ইঞ্চি নিতে পারেন, যেটা আমি আগেও বলেছি। এবার হচ্ছে 19, যেখানে শোল্ডার ডাউন করেছি তারপর থেকে আমরা এবার আর্ম হোলের মার্কিং করব। এবার আমরা আর্ম হোলের শেপটা দিয়ে নিই। তো আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, তো দেখুন আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য আমাদের প্রথমে আমরা শোল্ডার ডাউন করেছি, তারপর থেকে আর্ম হোলের মার্কিং করতে হবে, শোল্ডার ডাউনের পর থেকে কিন্তু। তার জন্য শোল্ডার ডাউন আর চেস্ট লাইনের হাফ করে নিতে হবে, যেটা আমরা ব্যাকেও করেছি। শোল্ডার ডাউন আর এই চেস্ট লাইন এই দুটোর হাফ করে সেন্টার পয়েন্ট বের করে নিতে হবে। এই সেন্টার পয়েন্ট থেকে কিন্তু আমাদের 1 ইঞ্চি কম মানে ভিতরে দাগ দিতে হবে, ঠিক আছে। যেটা আমরা পিছন পাটে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেটা আমরা সামনের পাটে 1 ইঞ্চিতে দাগ দেব। এবার আমরা এই চেস্ট লাইনে কিন্তু শুধুমাত্র হাফ ইঞ্চিই মাইনাস করব, ঠিক আছে। এই স্টেপ বাই স্টেপ আপনারা করলে আপনাদের ব্লাউজ কিন্তু পারফেক্ট হবে। এবার আর্ম হোলের ক্রস মার্ক করার জন্য ফ্রন্ট পার্টে আমরা কি করব, 0.75-এ মার্ক করব, ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে শেপটাও দিয়ে দেবো।
ঠিক আছে, তাহলে এখানে 3টে পয়েন্ট পেয়ে গেছি। শোল্ডার ডাউনের পর যে মার্ক, তারপর হচ্ছে যে শোল্ডার ডাউনের পর থেকে চেস্ট লাইনের সেন্টার পেয়ে গেছি, সেন্টার থেকে আমরা 1 ইঞ্চি মাইনাস করে একটা দাগ দিয়ে দিয়েছি, আর চেস্ট লাইন থেকে 1/2 ইঞ্চি। তো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এখানে টোটাল 3টে পয়েন্ট পেয়েছি। এই 3টে পয়েন্টকে এবার আমাদের ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে এরকম আর্মহোলের শেপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার আমরা গলার শেপটা দিয়ে দিই। তো ফ্রন্ট নেক ডিপ যা আছে, নেক উইডথ, ঠিক আছে, আমাদের গলার চওড়া যা আছে তার সাথে কিন্তু আমরা 0.75 প্লাস করব, আর এটা কিন্তু ফিক্সড। যে কোনো সাইজই আপনার হোক না কেন, আপনি 0.75 বা 1.25 ইঞ্চি কিন্তু প্লাস করে নেবেন আপনার গলার চওড়ার সাথে। এটা কিন্তু সামনের নেকে, যেহেতু আমাদের প্রফেশনাল নিয়মে ব্লাউজ পিছনের পার্ট ও সামনের পার্ট দুটো পুরোপুরি আলাদাভাবে কাটিং হয়। কারণ কি, কেন আলাদাভাবে কাটিং হবে? কারণ আমাদের সামনের অংশটার আপনি শেপ দেখবেন, পিছনের পার্টের শেপ দেখবেন, পুরোপুরি ভিন্ন। পিছনের পার্টটা কীরকম হয়, আমাদের পুরো স্ট্রেট হয়, আর সামনের পার্টে আমাদের একটু মানে চেস্ট যেহেতু রয়েছে তাই জন্য মানে একটু উঁচু হয়। তো এই জন্য দুটো পার্ট আলাদাভাবে কিন্তু আমাদের পুরোপুরি কাটিং হচ্ছে। তাই জন্য এখানে ফ্রন্ট নেক ডিপও কিন্তু আলাদা রাখছি আমরা। ফ্রন্ট নেক উইডথ আমরা কত রেখেছিলাম পিছন পার্টে 2.5, তার সাথে কিন্তু 0.75 অ্যাড করে আমাদের 3.25 হচ্ছে। তো মানে 3 ইঞ্চি 2 সুত। তার মানে এই যে আমাদের যে এটা তো জোড়া দিক অনফোল্ড সাইড, তো অনফোল্ড সাইড থেকে আমাদের 3.25 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে দিতে হবে। তো দেখুন এবার 22-এরটা, এবার আমাদের শোল্ডারের সেন্টার বের করে ওখান থেকে শোল্ডার টু অ্যাপেক্স, ঝুলের মাপ এগুলো কিন্তু সব নিয়ে নিতে হবে। ঠিক আছে, নেকের শেপ তো আমরা দিয়েইছি। তো নেক লেন্থটাও আপনারা একেবারে এই যে শোল্ডার রয়েছে আমাদের এর সেন্টার থেকে কিন্তু দাগ দেব। এটা কেন করছি, কারণ দেখুন আমরা যখন মাপ নিয়েছি আমরা তো শোল্ডার থেকেই আমরা আমাদের অ্যাপেক্স পয়েন্ট, ঝুলের মাপ, গলার লম্বা এগুলোর মাপ নিয়েছি। তো যখন কাটিং করব তাহলে অন্যভাবে কেন করব, একেবারে শোল্ডারের যে আমাদের কাঁধ রয়েছে তার সেন্টার পয়েন্ট বের করে মাঝখান থেকেই আমরা এই পয়েন্টের মানে এই দাগগুলো দিয়ে দেব। তো তার জন্য দেখুন ঝুলের সাথে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ ওপরে পুট লাইনে হাফ সেলাই হবে আর কোমরেও হাফ লাইনে মানে 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর সেলাই হবে আমাদের, তাই 1 ইঞ্চি প্লাস করব। অ্যাপেক্স পয়েন্টের সাথে শুধুমাত্র 1/2 ইঞ্চি প্লাস করব, তার কারণ আমাদের ওপর থেকে তো শুধু পুট লাইনে 1/2 ইঞ্চি সেলাই হবে, তার জন্য আমরা 1/2 ইঞ্চি প্লাস করছি অ্যাপেক্স পয়েন্টের থেকে। আর অ্যাপেক্স পয়েন্টে আমাদের কিসের মাপ নিতে হবে, অ্যাপেক্স টু অ্যাপেক্সের হাফ করে নিতে হবে। আর ওয়েস্ট লাইন থেকে যে মানে দেখুন অ্যাপেক্স, এটা আমার অ্যাপেক্স পয়েন্ট, তো অ্যাপেক্স পয়েন্টে অ্যাপেক্স টু অ্যাপেক্সের মাপ যা আছে, একটা ব্রেস্টের মিডিল পয়েন্ট থেকে আর একটা ব্রেস্টের মিডিল পয়েন্টকে আমরা বলি অ্যাপেক্স টু অ্যাপেক্স। তো এই অ্যাপেক্স টু অ্যাপেক্সের মেজারমেন্ট আপনার যা আছে সেটা জোড়া দিক থেকে তার হাফ করে কিন্তু দাগ দিতে হবে। এরপর ওয়েস্ট লাইনে কিন্তু আপনি এখান থেকে যতটা দাগ দিয়েছেন তার থেকে 1/2 ইঞ্চি মাইনাস করে এইখানে দাগ দিতে হবে ওয়েস্ট লাইনে, মানে কোমরের লাইনে। এরপর আমরা কি করব, ডার্টটা দেব। ডার্ট মানে আমরা কোমরের টেকিংটা দেব। তো ওয়েস্ট লাইনে কতটা, প্রত্যেকটা সাইজ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা কিন্তু ওয়েস্টের ডার্ট রয়েছে, সেটা আমার কমিউনিটিতে পোস্ট করা আছে। অ্যাপেক্স পয়েন্টের সাথে যোগ করে দিতে হবে যতটা আপনি ডার্ট নেবেন। যেহেতু এখানে আমার ছাতি 35, তাই 3 ইঞ্চি কিন্তু আমাকে কোমরে মানে এই ডার্টটা দিতে হবে, তবে গিয়ে আমার এই কাপড়টা ফুলবে, তবে গিয়ে আমার চেস্টটা পারফেক্ট বসবে। ঠিক আছে, তো প্রথমে তো এটা বললাম অ্যাপেক্স টু অ্যাপেক্সের হাফ করে নেব, করে যত হয়েছে এখানে দাগ দিলাম। তারপর নিচ থেকে কোমরের লাইনে অ্যাপেক্স টু অ্যাপেক্স যা হয়েছে সেখান থেকেও হাফ করে দাগ দিলাম। এরপর থেকে আমরা আমাদের ওয়েস্ট ডার্টের মাপটা নিয়ে নেব। ঠিক আছে, দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্টটা দাগ দিয়ে একটা দেখুন ভি এর মতো শেপ হয়ে গেছে না, এটা পুরো মাইনাস হয়ে যাবে। যেহেতু আমাদের বডি শেপ, দেখুন আমাদের বডি শেপ এইটা দেখুন ভালো করে, আমাদের বডি শেপ এই রকম, আমাদের বডি শেপ কি এই রকম না, তাই জন্য আমরা কিন্তু কি করতে হবে, আমাদের এই যে দাগটা দিয়েছি এখানে শেপ দিতে হবে। এখানে খুবই ছোট ছোট করে আছে, আর আমি যখন বুঝিয়েছি আপনারা ওই ভিডিওটাও একবার দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে কোনো অসুবিধাই হবে না। যেহেতু আমাদের বডি শেপ এই রকম, তাই জন্য কিন্তু আমাদের এই ডার্টের এখানটা শেপ দিতে হবে।
প্রথমে এই ডাটের সেন্টার লাইন বের করব, এই যে এইরকম ভি, তার দুটোকে এখানে 3টে দাগ হবে। প্রথমে এইখান থেকে এখানের হাফ করে নেব, তারপরে এই যে এই ওপর থেকে অ্যাপেক্স পয়েন্ট থেকে হচ্ছে যে আমাদের সেন্টার পয়েন্টের একটা হাফ বের করতে হবে, আবার সেন্টার পয়েন্ট থেকে ওয়েস্ট লাইনের হাফ বের করে নিতে হবে। ঠিক আছে, আর এখানে দুটো মাপ আছে। দেখুন, যদি আপনার চেস্ট কম হয় তাহলে কি করতে হবে, এই ফার্স্ট লাইনটা থেকে এখানে যে 3টে দাগ পেলাম, ফার্স্ট লাইন থেকে 0.15 এবং সেন্টার পয়েন্ট থেকে 0.25। আর যদি চেস্ট আমাদের নর্মাল মানে 35 হয় তাহলে আমাদের এখান থেকেও 0.50 আর সেন্টার পয়েন্ট থেকে 0.50 মানে বাইরে একটা মার্ক করতে হবে, দিয়ে এই দাগগুলোকে স্ট্রেট করে এর সাথে মিলিয়ে দেবো। ঠিক আছে, কাট টু কাট মিলিয়ে দেবো। ঠিক আছে, তো দেখুন এবার দুটো লাইন আমাদের চেক করতে হবে, যেহেতু এই লাইনটা আর এই লাইনটা যখন আমরা সেলাই করব একসাথে জয়েন্ট করব, তার জন্য আমাদের দুটো লাইন কিন্তু মিলিয়ে চেক করে নিতে হবে যে দুটো লাইন সমান আছে কি না। এই লাইনটা যতটা আছে না, এই লাইনটা ততটাই যেন হয়, এই যে শেপ দেওয়ার পরে। ঠিক আছে, আর যতটা বেশি হবে সেখানে একটা দাগ দিয়ে এরকমভাবে কিন্তু আপনাদের যতটা বেশি হবে ফিটিং লাইনে তার থেকে ডবল কিন্তু আপনাদের দাগ দিয়ে দাগটাকে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, যতটা বেশি হবে ততটা এইখানে মার্ক করতে হবে, আর এই যে মোহরার লাইনে কিন্তু ততটাই মার্ক করতে হবে। মানে এখানে আমার ধরুন 1/2 ইঞ্চি বেশি এসছে, তো এই ওপর থেকেও 1/2 ইঞ্চিতে দাগ দেবো, এই যে একদম জোড়া দিক থেকে এই দিক থেকে, আর মোহরার লাইন থেকেও 1/2 ইঞ্চিতে দাগ দেবো। ঠিক আছে, তো এইভাবে দাগ দিয়ে আমার হয়ে গেল। এবার ওয়েস্ট লাইনে ওয়েস্ট ডিভাইডেড বাই 4 করে দেবো, কোমরকে 4 দিয়ে ভাগ করে যতটা এক্সট্রা মার্জিন রাখতে চাই 1.5 ইঞ্চি ততটা নিয়ে নেব। তো কোমর আমার আছে এখানে 26কে যদি 4 দিয়ে ভাগ করি হবে 6.5। ঠিক আছে, 6.5 ইঞ্চি। এবার তার সাথে আমরা প্লাস করব 3 ইঞ্চি। কেন 3 ইঞ্চি প্লাস করছি, কারণ আমার এখানে তো ডাট রয়েছে 3 ইঞ্চি, তাই জন্য প্লাস করে আমরা মার্ক করে দেবো ফিতের সাহায্যে। এইখান থেকে ফিতেটাকে ধরবো, যতটা হচ্ছে ততটা মার্ক করে দেবো, তারপর আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব। এরপর এক্সট্রা মার্জিনের সাথে এক্সট্রা মার্জিন মিলিয়ে দেবো, ফিটিং লাইনের সাথে ফিটিং লাইন মিলিয়ে দেবো। এবার আমরা আর্মহোলের ডাটটা দেব। তো আমাদের না কোমরে যতটা টেকিং দিয়েছি তার হাফ করেই আমরা কিন্তু আর্মহোলের ডাটটা দিই। ঠিক আছে, তো এখানে তাই জন্য এটাই লেখা আছে তার হাফ, যেহেতু আমরা কোমরে আমার সাইজ অনুযায়ী কোমরে আমরা কতটা ডাট দিচ্ছি 3 ইঞ্চি, তাহলে 3 মানে 3 ইঞ্চির হাফ করলে কত হবে 1.5 ইঞ্চি। তো আমরা কিন্তু আমাদের আর্মহোলে 1.5 ইঞ্চি কিন্তু টেকিং দেব। ঠিক আছে, তো সেটা এখান থেকে কিন্তু আমরা ফিতেটাকে রাখবো, 1.5 ইঞ্চিতে দাগ দেবো, আবার 1.5 ইঞ্চির হাফ করব করে আরেকটা দাগ দেবো। যে লাস্টে যে দাগটা দিলাম সেই দাগের সাথে আমরা অ্যাপেক্স পয়েন্টের দাগটা পুরো স্ট্রেট মিলিয়ে দেব। ঠিক আছে, এবার 29.5 ইঞ্চি নিচ থেকে আর্মহোলের ডাট যতটা ততটা কিন্তু মেপে দেখতে হবে। এবার এই দুটো দাগ দেখুন, এই দুটো দাগ মানে আর্মহোলে যে দুটো দাগ দিয়েছি, এবার এই আর্মহোলের নিচে 1/2 ইঞ্চিতে কয়েকটা দাগ দিয়ে আমার 1.5 ইঞ্চি মাপটা কিন্তু নিয়ে এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে। এবার এই দুটো লাইন তো একসাথে জয়েন্ট হবে, তো এই দুটো লাইনকে চেক করে আমাদের কিন্তু মেপে নিতে হবে। এই লাইনটা একটু বড় করেই টানবো, এই লাইনে যতটা বেশি হচ্ছে সেখানে দাগ দিতে হবে। এবার আর্মহোলের দুটো দাগ মিলিয়ে দেখতে হবে 2 নম্বর লাইন, এই যে আমি লিখেও দিয়েছি 1 নম্বর লাইন 2 নম্বর লাইন। তো 2 নম্বর লাইন 1 নম্বর লাইনের যতটা বেশি হচ্ছে সেখানে দাগ দিতে হবে। এবার নতুন একটা আর্মহোল আমরা তৈরি করব। দেখুন, আমরা তো আর্মহোলে টেকিং দিচ্ছি, তো আমাদের আর্মহোল ছোট হয়ে যেতে পারে, তো তার জন্য আমাদের নতুন করে আবার একটা আর্মহোল কিন্তু দাগ দিতে হবে। আর আমাদের আর্মহোলে টেকিংটা দিতেই হবে, কারণ আর্মহোলে আমাদের যে লুজিংটা আসে সেটাকে আমরা মাইনাস করে দিচ্ছি তার জন্য এই ডাটের মাধ্যমে, তাহলেই আমাদের বডি শেপটা কিন্তু পারফেক্টভাবে বোঝা যাবে। আর যেহেতু এটা প্রফেশনাল নিয়ম, তার জন্য আমাদের এইভাবেই করতে হবে। এবার নতুন আর্মহোল করার জন্য নিচ থেকে আমাদের 0.5 গ্যাপে দাগ দিয়েছি, এই যে নিচে যে আমরা এখানে দাগ দিয়েছিলাম মোহরায় 1/2 ইঞ্চিতে, এর সাহায্যে কিন্তু ফ্রেঞ্চ কাট স্কেলের সাহায্যে এখানে একটা শেপ দিয়ে দেবো এই দুটো পয়েন্টকে মিলিয়ে। এবার আর্মহোল ডাটটাকে মাইনাস করে দিতে হবে আয়রন করে। ঠিক আছে, আয়রন করে এই দুটো দাগকে মিলিয়ে দিতে হবে। এরপর আমরা আর্মহোলের ডাটের সেন্টার বের করব। প্রথমে তো আয়রন করে পুরো ওই মাইনাস করে দিলাম ওই যে মোহরায় যে টেকিংটা নিয়েছিলাম। তো
এবার তার সেন্টার বার করে সেখান থেকে কিন্তু 0.25 বাইরে একটা দাগ দেবো এবং আর্মহোলের কাছে ডাটটায় 0.50 ইঞ্চ নিচে নামাতে হবে। মানে প্রথমে তো এই লাইনটা সেন্টার পয়েন্ট বের করব, সেন্টার থেকে ভিতরে আমরা দাগ দিচ্ছি ভিতরে না বাইরে যাব 0.25, আর এই যে যেখানে মিলেছে এই ডাটটা সেখান থেকে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দেব, দিয়ে ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে কিন্তু আমরা শেপটা দিয়ে দেবো। ঠিক আছে, এবার হচ্ছে স্কেলের সাহায্যে দুটো পয়েন্ট মিলিয়ে দিতে হবে, আর এইখানে দেখুন যেটুকু পয়েন্ট এক্সট্রা হচ্ছে সেইটুকু কিন্তু আমাদের মাইনাস করেই দিতে হবে, তাহলেই কিন্তু আস্তে আস্তে এই যে এখানে মাইনাস হচ্ছে সেটা কিন্তু খুব ভালোভাবে জয়েন্ট হবে আর কোনো পয়েন্ট আসবে না। এবার হচ্ছে জোড়া দিক থেকে কোমরের টেকিং আছে যেখানে, ওই লাইনটাকে করে 1/2 ইঞ্চি ভিতরে যেতে হবে, তারপর ম্যাচ করে দুটো লাইন কাটিং করে ফেলতে হবে। ঠিক আছে, মানে জোড়া দিক থেকে কোমরের যে টেকিং দিয়েছি না, এই কোমরের এইখান থেকেও আবার 1/2 ইঞ্চি আমাদের ভিতরে যেতে হবে। ঠিক আছে, 1/2 ইঞ্চি নয়, মানে এই যে লাইনটা এই লাইনটার সেন্টার পয়েন্ট বের করব, সেন্টার পয়েন্ট থেকেও আমরা 0.25 ভিতরে যাব, দিয়ে ম্যাচ করে মিলিয়ে দেবো। এবার এই পুরো পোর্শনটা আমাদের কিন্তু ভিতরে যে দাগ দেওয়া এটা কিন্তু পুরোটা মাইনাস হয়ে যাবে, পুরোটা কাটিং করে ফেলতে হবে, আর পয়েন্ট থাকলে সেটাকেও কিন্তু মাইনাস করতে হবে এবং দুটো মিলিয়ে দেখতে হবে যে আমাদের সমান আছে কি না, মানে এই পার্ট আর এই পার্টটা যেন ইকুয়াল থাকে। দেখুন আমি এখানে সমান সমান চিহ্ন দিয়ে দিয়েছি, মিলিয়ে দেখতে হবে। আর এখানে তো আমাদের 1/2 ইঞ্চি যেহেতু সেলাই করব, 1/2 ইঞ্চি তো অ্যাড করতেই হবে। ঠিক আছে, এর সাইডে যেহেতু এই দুটো পার্ট একসাথে জয়েন্ট হবে তো 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা কিন্তু আপনাকে এখানেই নিতে হবে, আপনি যদি সাইডে মনে করেন যে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এখানে হয়ে যাবে না, ওরম করে করলে কিন্তু হবে না। আপনার যেখানে এক্সট্রা নেওয়ার দরকার আপনি সেখানেই এক্সট্রা নেবেন, আপনি আলাদা করে কিন্তু এক্সট্রা মার্জিন নিয়ে নিলে এটা কিন্তু কভার হবে না, তাহলে ফিনিশিংও ভালো আসবে না, ফিটিংও কিন্তু ভালো হবে না। এবার মিলিয়ে নিতে হবে। অ্যাপেক্স পয়েন্টে কিন্তু অবশ্যই কাট লাগিয়ে নিতে হবে, মানে এই যে অ্যাপেক্স পয়েন্ট রয়েছে এগুলোতে কাট লাগিয়ে নিতে হবে, কারণ যদি আপনি কাপ বসাতে চান অবশ্যই আর কাট লাগিয়ে নেওয়াই ভালো, কারণ আমরা যখন জয়েন্ট করব তাহলে বুঝতে পারবো যে দুটো অ্যাপেক্স পয়েন্ট, মানে এখানেও কাট লাগাবো এখানেও কাট লাগাবো, তাহলে এই দুটো একসাথে ম্যাচ করে আমরা সেলাই করতে পারবো। এবার আমরা ব্যাক পার্টে চলে যাব। আমাদের ফ্রন্ট পার্ট কিন্তু রেডি হয়ে গেছে, এবার ফ্রন্ট পার্টটা আমরা প্রথমে কাটিং করে নেব, তারপর ব্যাক পার্টে যাব। ঠিক আছে, তো প্রিন্সেস কাট ব্লাউজ যেহেতু এখানে আমার পিছনে হুক আছে না, পিছনে হুক করছি, তো তার জন্য আমরা কি করব, কাপড়টাকে একটু বাড়িয়ে নেব 1/2 ইঞ্চি মতো। দেখুন এখানে নিশ্চয়ই জায়গা থাকবে আপনার কাপড়ে, 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, দিয়ে আয়রন করে নেবেন, তাহলেই কিন্তু 1/2 ইঞ্চি বেড়ে গেল। আর এটা হচ্ছে আপনার কিন্তু এক্সট্রা মার্জিন কিসের জন্য না, এটা হচ্ছে যে আপনি যেহেতু পিছনে হুক করছেন তার জন্য হুকের মার্জিন। ঠিক আছে, তো এবার আপনার যে প্রিন্সেস কাটের যে শেপটা পাবেন এইটা 1/2 ইঞ্চি থেকে নিচে মিলিয়ে দেখতে হবে কোথায় আসছে, যেহেতু আমরা সামনের পার্ট আর পিছনের পার্ট দুটো একসাথে তো ফিটিং করব, জয়েন্ট করব, তো দুটো তো সমান থাকা দরকার, একটা ছোট একটা বড় এরকম হলে তো হবে না, দুটো যেন সমান থাকে, তো তার জন্য এই প্রসেসটা করা। প্রিন্সেস কাটের যে শেপটা আমরা পেয়েছি সেটা পিছন পার্টে রাখবো, রেখে কিন্তু ভালো করে কতটুকু কম হচ্ছে ততটুকু দাগ দিয়ে দেবো। আপনি যদি চান যে লেন্থ আমি ছোট করব না, তো সমান করে দাগ দিয়ে দেবেন এখান থেকে যতটা কম হয়েছে। আর যদি চান যে না পিছনের লেন্থটাও ছোট হলে কোনো অসুবিধাই নেই, কারণ পিছনের পার্টটা আমাদের স্ট্রেট হয়, তো এখানে আপনি তাহলে যতটা এখানে গ্যাপ আসছে ততটা গ্যাপই নিয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই কাটিংয়ের ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আরও ভালো করে বুঝতে পারবেন। তো এবার হচ্ছে ফিটিং লাইনের সাথে এক্সট্রা মার্জিনের যে রয়েছে এই যে এইটুকু জায়গা, এই যে এইখানটা প্রিন্সেস কাটটা রাখতে হবে, তো এই পয়েন্টগুলো আমাদের হয়ে গেল। তো এবার এই পয়েন্টগুলো তাহলে কাটিং করে দেবো আমরা, আর এইখানে যেটুকু পোর্শন আমাদের এক্সট্রা আসবে 1/2 ইঞ্চি নিচ থেকে রাখবো, যেহেতু এটা বোটনেক ব্লাউজ, দিয়ে আবার আর্মহোলের শেপটা বড় করে দেবো। ঠিক আছে, তো এখানে আমি আপনাদের ড্রাফটিংটা দেখিয়ে দিই। তো দেখুন এটা আমার ব্যাক পার্টের ড্রাফটিং, এটা আমার ফ্রন্ট পার্টের ড্রাফটিং। ঠিক আছে, এই রকম হবে। এর প্রথমে 1/2 ইঞ্চি অ্যাড করতে হবে, আবার এর প্রথমেও কিন্তু মানে এর সামনেও 1/2 ইঞ্চি অ্যাড করতে হবে সেলাই মার্জিনের জন্য, কারণ এই দুটো পার্ট তো আমাদের একসাথে জয়েন্ট হবে, তো সেলাই করতে গেলে তো 1/2 ইঞ্চি এক্সট্রা মার্জিন লাগবে। আর পিছন পার্টে দেখুন এই যে দাগগুলো দিয়েছি এগুলো পুরোটাই আমরা কাটিং করে ফেলবো, আমাদের মেন লাইন হবে এইটা, আর এইখান থেকেও এইটুকু পোর্শন বাদ হয়ে যাবে, আর এগুলো তো আগেই আমরা করেছিলাম।
আর সেলাইয়ের দাগ দিয়ে দিয়েছি এটা। ঠিক আছে, তো চলুন আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত। আজকের জন্য টাটা।